আজ আমরা মুর্শিদাবাদের বর্ডারটা নিয়ে কথা বলবো। মুর্শিদাবাদের বর্ডারটার ঝামেলাটা জিনিসটা প্রচণ্ড সহজে সামলানো যায় যদি ওরা জায়গাটাকে সেন্ট্রালকে দিয়ে দেয়। এবার জিনিসটাও কি, সেন্ট্রালের দায়িত্ব ওখানে বিএসএফ দেওয়া, কিন্তু ওরা তখনই দিতে পারবে যদি ওই জায়গাটা সেন্ট্রালকে দিয়ে দেয় স্টেট গভর্নমেন্ট, কিন্তু দিচ্ছে না। তার উপরে আরও বেশি বেশি পরিমাণে ওখান থেকে বাংলাদেশি শুয়োরগুলো এখানে চলে আসছে। ফেক আধার কার্ড, ফেক প্যান কার্ড, এটা সব বানাচ্ছে 25,000 টাকা দিয়ে, আর এরা রয়েছে। তো এটা একদিকে এদের জন্য গেটওয়ে অফ ইন্ডিয়ার মতো হয়ে গেছে, অ্যান ইললিগাল গেটওয়ে অফ ইন্ডিয়া। যখন এসআইআর হলো তখন এরা ওখান থেকে ওইদিকে চলে গেল, আর যখন এসআইআর হয়ে গেল তখন ওরা ওখান থেকে এইখানে চলে এলো। আর কলকাতায় তো আরও বেশি পরিমাণে আতঙ্কবাদীও ধরা পড়ছে। তাই এখানে এই জিনিসটা বোঝা দরকার, এরা যতই মিথ্যা কথা বলুক না কেন, এইটা কিন্তু খুবই সহজে বোঝা যায় যে জায়গাটা স্টেট গভর্নমেন্টকে দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, না হলে ওখানে বিএসএফ দিতে পারবে না। আর অন্যদিকে ওখানে বিএসএফ দেবে কি, ওখানে কিন্তু বেড়া অবধিও নেই, কোনো বেড়া দেওয়া নেই, 200 মিটারের জায়গা পুরো ফাঁকা রয়েছে। তো এটা আরও বেশি দরকারি হয়ে পড়েছে, কারণ এটা ন্যাশনাল সিকিউরিটির জিনিস।